ফেসবুক থেকে কি আসলেই লাখ লাখ টাকা ইনকাম করা যায়, নাকি এগুলো সব মিথ্যা কথা, নাকি গুজব, নাকি সত্য? অনেকেই ফেসবুক থেকে টাকা ইনকাম করে, আবার অনেকেই এটাকে কৌতূহল মনে করে। আজকে প্রথমবার আমার বোন ফেসবুক থেকে টাকা উঠাবে, আর ফেসবুকের টাকাটা যে কিরকম সেটা ও আজকে নিজে হাতে নিয়ে দেখবে। যদিও টাকার চেহারা, টাকা সবকিছু একই রকম, টাকা তো টাকাই হয় ঠিক না, কিন্তু ফেসবুকের টাকা তো এই জন্য কিরকম যেন একটা অন্যরকম অনুভূতি লাগতেছে আমাদের কাছে। আমার বোন সকাল সকাল ব্যাংক থেকে ফোন পেয়ে সে তো অনেক খুশি। এই যে দেখেন, সে কিন্তু রেডি টেডি হয়ে বাইরে বের হয়ে গেছে, আর আমিও বের হয়ে গেছি। আজকে বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি, এজন্য আমি পুরাতন একটা বোখরা পরেছি আর কি, একদম সিম্পল ভাবে সাদা সাদা ভাবে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে দুই বোন হচ্ছে এখন চলে যাচ্ছি ফেসবুকের টাকা উঠাইতে। এই যে দেখেন বাইরে কি পরিমাণ বৃষ্টি, আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি, আমি আর আমার বোন রিক্সার জন্য। কোনো রিক্সাই পাচ্ছিলাম না, কারণ আজকে এই বৃষ্টির মধ্যে কোনো রিক্সাই মনে হয় যেতে চাচ্ছে না। এরকমের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে আমরা একটা রিক্সা পেলাম। ফেসবুক থেকে টাকা পাবো, আবার সেই টাকা নিয়ে বাসায়ও চলে আসবো। ভাবা যায় কি আনন্দের, কি আনন্দের। আমার কাছে মনে হয় অনেক বেশি আনন্দের। আর যারা ফেসবুক থেকে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করেছেন তাদের কাছে মনে হয় কিছুই না, আর যারা এখন পর্যন্ত ফেসবুক থেকে কোনো টাকাই ইনকাম করতে পারেন নাই তাদের কাছে আমার মতো এরকমের অনুভূতিই হবে। আমার বোন ভিডিও করতেছিল, ওর পেজে আপলোড দিবে বলে, আর আমার কাছেও ভীষণ খুশি খুশি লাগতেছিল। আমরা হচ্ছে বাইরে বের হয়ে গেছি একটা রিক্সায় করে, এই যে রাস্তা দিয়ে যাচ্ছি। বাইরে বের হইলেই ভিউটা ভীষণ ভালো লাগে, কারণ বাইরের রাস্তাঘাট দুই সাইডে মোটামুটি গাছপালা আছে, বাহির দিয়ে হচ্ছে অনেক গাড়ি যাতায়াত করতেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকের বাহিরের ওয়েদারটা হচ্ছে বৃষ্টি বৃষ্টি, এই কারণে হচ্ছে বেশি ভালো লাগতেছে। মানুষের জীবনে শখের কোনো শেষ নাই, তবে সবচেয়ে আমার মনে হয় ঘোরাফেরার আনন্দটাই সব থেকে বেশি। আমার কাছে ঘুরতে ভীষণ পরিমাণে ভালো লাগে, কিন্তু আর একটা মজার কথা কি জানেন, ঘুরতে কিন্তু টাকাও লাগে, আর যেটা আমাদের কাছে নাই। মানুষ নাকি জামাইয়ের টাকা দিয়ে দেশ বিদেশ ঘুরে, আর আমার জামাই কোথাও নিয়ে যেতে চায় না। সে হচ্ছে একদমই কিপটা লোক। সে আমাকে বলে সারাদিন এত ঘোরো, রান্নাঘরে ঘুরো, পাকের ঘরে ঘুরো, ছাদে যাও, কাপড় শুকাও, কাপড় ধো, তারপরে আবার ঘোরাঘুরির কি আছে? মাঝে মাঝে বাজার করতে বাজারে যাও, তারপরে আবার ঘোরার শখ আছে নাকি? ঘোরার শখ জাগে বলেন, আপনারাই বলেন। উনি এটা কোনো কথা বললো? তো যাই হোক, আমরা কিন্তু অবশেষে ব্যাংকে চলে আসলাম। এই যে ব্যাংকের ভিতরে আমার বোন টাকা উঠিয়ে টাকা হাতে নিয়ে খুবই খুশি খুশি লাগতেছে ওর কাছে। যদিও অনেক বেশি টাকা পাইনি, মাত্র অল্প কয়টা টাকা পাইছে, তারপরে ওর কাছে ভীষণ খুশি লাগতেছে, আর আমার কাছেও ভীষণ খুশি লাগতেছে। আপনাদের অবশ্যই এখন কৌতূহল জাগবে যে আপু কয় টাকা পাইছেন, এটা অবশ্যই জিজ্ঞাসা করবেন। তার আগে আমি বলে দিব, অবশ্যই বলবো যে কয় টাকা পাইছে। খুব বেশি টাকা পাই নাই, খুবই সামান্য করে টাকা পাইছে, তারপরেও আমাদের কাছে অনেক খুশি খুশি লাগতেছে। আমরা চলে আসছিলাম একটা দোকানে একটা মাইক্রোফোন কেনার জন্য। একটা মাইক্রোফোন বাসায় আছে, কিন্তু সেই মাইক্রোফোনটা একদমই ভালো না, আর আমরা হচ্ছে মাইক্রোফোন কেনার জন্য লালন টাওয়ারে চলে গেছিলাম, হেমায়তপুর শপিং কমপ্লেক্স। এটা কিন্তু বিশ্বাস করেন মাইক্রোফোনটা হচ্ছে অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু মাইক্রোফোনটার দাম বেশি হওয়ার কারণে আমরা হচ্ছে কিনতে পারি নাই, চলে আসতে হয়েছে মাইক্রোফোনটা দোকানে রেখেই। তবে মাইক্রোফোনটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমার বাসায় যে মাইক্রোফোনটা আছে ওইটা দিয়ে কথা বললে একদমই খুবই আস্তে আস্তে শোনায়, আর এই মাইক্রোফোনটা দিয়ে কথা বললে একদম স্পষ্ট শোনা যায়, এজন্য আমার কাছে এই মাইক্রোফোনটা বেশি ভালো লাগছে। তো যাই হোক, মাইক্রোফোন না কিনে আমরা হচ্ছে এখন চলে আসছি। আমার বোন বলতেছিল চল মাইক্রোফোন না কিনতে পারছি তাতে কি হয়েছে, বাসার সবার জন্য মিষ্টি কিনে নিয়ে যাই। আমার বোন হচ্ছে টাকা পেয়ে চলে আসছে এখন মিষ্টির দোকানে, ও নাকি মিষ্টি কিনে বাসায় নিয়ে সবাইকে খাওয়াবে। সবাই বলতে আমরা বাসায় যে আছি আর কি তাদেরকে খাওয়াবে। আর আমার আম্মুরেও ফোন করে ও বলছে, আমার আম্মু ভীষণ খুশি হয়েছে যে ফেসবুক থেকে টাকা পাইছে, ফেসবুক থেকেও টাকা পাওয়া যায় এই জন্য আর কি। এই যে দেখেন আমার বোন কিন্তু মিষ্টি কিনে হাতে নিয়ে নিয়েছে, কালো মিষ্টি ও হচ্ছে ভীষণ পছন্দ করে, আমিও পছন্দ করি। কালো মিষ্টি সাদা মিষ্টি দুইটাই ও মিলিয়ে নিয়েছে। আমি হচ্ছে সাদা মিষ্টিটা একটু বেশি পছন্দ করি। আমার বোনের নাকি প্রচুর পরিমাণে কেক খাইতে ইচ্ছা করতেছিল, হচ্ছে টেস্টি ট্রিট, টেস্টি ট্রিটের নাকি কেক খাইতে ইচ্ছা করছিল, কিন্তু টেস্টি ট্রিটে গিয়ে দেখে টেস্টি ট্রিটের এক একটা কেকের দাম অনেক বেশি। একটা ছোট কেকের দামও 300-400 টাকা এরকম, আর বড় কেকের দাম হচ্ছে 800-900 টাকা এরকমের। আর এজন্য আর কি ও কেক কিনলো না। পরে বললাম যে ফাস্টফুড আইটেম আছে, এগুলা কিছু খাবি কিনা? ও বললো যে না, ফাস্টফুডও কিছু খাবো না, কারণ টেস্টি ট্রিটের মধ্যে ফাস্টফুডের দামও মোটামুটি অনেক ছিল। টেস্টি ট্রিটের মান যেরকমের ভালো খাবারের, এরকমের আবার দামও অনেকটা বেশি। টেস্টি ট্রিটের খাবার আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি এর আগে টেস্টি ট্রিট থেকে একটা কেক এনে খাইছিলাম, ওই কেকটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল। ওই কেকটার প্রাইস নিছিল 850 টাকার মতো, 835 টাকা আর কি। তো যাই হোক, আমার বোন আর কি টেস্টি ট্রিট থেকে কিছুই নিল না, কেকও নিল না, ওর আর কি খাওয়ার আফসোসটা রয়ে গেল, কারণ অল্প টাকা পাইছে। তো যাই হোক, আপনাদের কাছে বলি নাই এখন পর্যন্ত যে কয় টাকা পাইছে। আমার বোন হচ্ছে আজকে 10,000 টাকার মতো পাইছে আর কি, সামথিং হালকা কিছু, 10,000 টাকাই আর কি। 10,000 টাকা দিয়ে মিষ্টি কিনে নিচ্ছে, আবার একটা কেক কিনবে, তাহলে তোর কিছুই থাকলো না। ও অনেক কষ্ট করছে, প্রায় 1 বছর কষ্ট করার পরে আর কি এই টাকা পাইছে। তো যাই হোক, অনেক কথা বললাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবে।